আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। দেখো এখানে হচ্ছে আজকে বেগুনের ভর্তা হবে আর কালাই রুটি হবে। তো এখানে গ্যাসের চুলাতেই আমি বেগুনটা পুড়িয়ে নিচ্ছি। আর এখানে অলরেডি একটা বেগুন পোড়ানো হয়ে গেছে। আর এখানে বেগুন ভর্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। তো কে কে পছন্দ করো ধনের পাতা দিয়ে বেগুন ভর্তা অবশ্যই কমেন্টে জানাবে, আমার তো খুব ভালো লাগে। তো চলো দেখতে থাকো আজকের ছোট্ট ব্লগটা। তো বন্ধুরা, এই যে এখানে বেগুন পোড়ানো কমপ্লিট। আর কি বলবো, যে দুইটা বেগুনে তোমাদের ছবি পোস্ট করেছিলাম, ওই দুইটা বেগুনের মধ্যে একটা বড় বেগুনে পোকা বাছার জন্য যখন ফাঁক করেছি দেখছি ভিতরে এত বড় পোকা। তো যা হোক, আমি 4 ফালটা করেই কিন্তু বেগুনটা পুড়িয়েছি, তারপরেও কোন ফাঁকে কোনখানে পোকা ঢুকেছিল। তো ওইটা পুরাটাই আমি ফেলে দিলাম, ফেলে দিয়ে আবার নতুন করে দুইটা ছোট ছোট বেগুন পোড়ালাম। আর এখানে হচ্ছে লবণ নিয়েছি, এই যে এখানে লবণ আছে, তেল, ধনার পাতা, মরিচ কুচি আর পেঁয়াজকে আগে খুব ভালোভাবে মেখে নিব। ভর্তার সাথে পরে মাখবো, আগে এগুলাকে ভালোভাবে মেখে নিয়ে তারপরে ভর্তা করব। আর এখানে অলরেডি আটাও মেখে নিয়েছি কালাই রুটির। তো 3টা রুটি করব, এই জন্য 3টাই লেচি কেটেছি। তো চলো দেখতে থাকো, আর আমি বেগুন ভর্তাটা করে নিই। এই যে এখানে একটা রুটি অলরেডি সেঁকা শুরু করে দিয়েছি। আর হাতে রুটি খুব একটা ভালো হচ্ছে না, কারণ অনেক দিন পরে আমি কালাই রুটি বানাচ্ছি। আর আটাটাও যেহেতু অনেক দিন আগের, ওই জন্য একটু সমস্যা হচ্ছে। আর এখানে যে একটা রুটি এখানে রেডি করছি, এটা আর একটু করতে হবে। তো এটা সেঁকা মোটামুটি হলে তখন ওটা করব। তো বন্ধুরা, এই যে এখানে আমার রুটি করা হয়ে গেছে, এখানে বেগুন ভর্তা কমপ্লিট, এখন খাওয়ার পালা। তো যা হোক, রুটিটা খুব একটা ভালো হয়নি, আমার পছন্দ হয়নি, কিন্তু কিছু করার নাই। আটাটা আসলে অ্যাকচুয়ালি টাটকা না, অনেক দিনের তো ছিল। আর তারপর অনেক দিন এই হাতে বানানো রুটি করা হয় না, এই জন্য রুটির অবস্থা খারাপ। তো যা হোক, খাওয়া নিয়ে কথা, ভাজা হয়েছে, শেখা হয়েছে, এটাই খেয়ে নিব। তো আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।